আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি বৃত্ত অধ্যায়ের আমাদের আজকের ক্লাসে। আমাদের আলোচনার টপিক হচ্ছে পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ। মেইনলি আমরা বৃত্তের পোলার সমীকরণ নিয়ে আলোচনা করব। তো এটা আসলে এত আহামরি বিষয় না। আমরা সরলরেখা অধ্যায়ে কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক পড়েছিলাম, কার্তেশীয় সমীকরণ পোলার সমীকরণ পড়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এক্স এর জায়গায় আমাদেরকে এখানে এক্স ওয়াই দেওয়া থাকবে, আর থেটা দেওয়া থাকবে এক্স ওয়াই। তোমরা এভাবে মনে রাখবা, এক্স এর জায়গায় আর কস থেটা, ওয়াই এর জায়গায় আর সাইন থেটা, আর আরেকটা ইনফরমেশন মনে রাখবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি আর স্কোয়ার। এই তিনটা ইনফরমেশন অ্যাপ্লাই করলে তুমি পোলার সমীকরণে চলে যাবে। আমি আস্তে আস্তে এক্সাম্পল দেখাই। ধরো আমরা ধরে নিই একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 0 0, মানে পোল হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে আর, বা ব্যাসার্ধ আমি এ ধরলাম। তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হবে? তাহলে খেয়াল করো কি বললাম, কেন্দ্র, মূলবিন্দু বা পোলে আর ব্যাসার্ধ কি এ। তাহলে সেই বৃত্তের সমীকরণ, নরমাল সমীকরণ কি? কেন্দ্র মানে এক্স মাইনাস জিরো মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ। তো আমরা এরকম সমীকরণ, আমরা ওই যে কি বললাম, আমরা পোলার সমীকরণ যাচ্ছি, আর থেটার সমীকরণ। তাহলে কি বলো, একবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বদলে আর স্কোয়ার লিখতে পারো, বা মন চাইলে এক্স এর জায়গায় আর কস থেটা তার উপর স্কোয়ার লিখলাম, প্লাস আর সাইন থেটা তার উপর স্কোয়ার লিখলাম, ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে বা আর স্কোয়ার cos স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার যদি কমন নাও তাহলে কি হবে? cos স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে cos স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা মানে কত? 1। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে অতএব আর ইকুয়াল টু কি? এ। তাহলে ডাইরেক্ট মনে রাখবা এই তথ্যটা, যে কেন্দ্র, মূলবিন্দু বা পোলে আর ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে পোলার সমীকরণটা কি হবে? এটা তো কার্তেশীয় সমীকরণ, পোলার সমীকরণটা কি হবে? আর ইকুয়াল টু এ। এটা একদম ডিরেক্ট মুখস্থ রাখবা। তাহলে কখনো যদি আমাকে বলে আর ইকুয়াল টু 2, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, পোলার সমীকরণ। যেই বৃত্তের কেন্দ্র কোথায়? মূল বিন্দু বা পোল, আর ব্যাসার্ধ কত? 2 একক। আর ইকুয়াল টু এ। বোঝা গেছে? মনে রাখবা। এরপরে আসো, তুমি খেয়াল করো, আমরা বলছি বৃত্তের কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দুগামী আর ব্যাসার্ধ কত হবে? এ। কেন্দ্রটাকে আমি ধরে নিচ্ছি এইচ কমা কে। আমি লিখি কি হবে বৃত্তের সমীকরণ, যদি কেন্দ্র এইচ কে আর ব্যাসার্ধ কি হয়? এ একক। তাহলে এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ এ স্কোয়ার। এটা আমরা শিখেছিলাম, এটা তো কার্তেশীয় সমীকরণ। আমরা পোলার নিয়ে আলোচনা করব। তাহলে বলো, পোলারের জন্য আমরা মনে রাখবো কি? এক্স ইকুয়াল টু আর কস থেটা, ওয়াই ইকুয়াল টু কি? আর সাইন থেটা। তবে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এইচ কে আছে। কি আছে? এইচ কে। এখন এইচ কেও তো কোনো বিন্দুর স্থানাঙ্ক, তাহলে সেই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত হবে? এইচ এর বদলে আমি সেইটার আর এর মান ধরে নিলাম আর1 cos থেটা 1, আর কে এর মান কত হবে? আর1 sin থেটা 1। ওকে, ওই বিন্দুর আর এর মানটা আমি আর1 ধরলাম, থেটার মানটা আমি থেটা 1 ধরলাম, যেহেতু আর থেটা দিয়ে আমি এক্স ওয়াই বিন্দুকে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমি মানগুলা বসাই আসো, যে বা এক্স এর মান কত? আর cos থেটা মাইনাস আর1 cos থেটা 1 এর কি স্কয়ার, প্লাস, তাহলে খেয়াল করো, আমি এগুলোকে হোল স্কয়ারের সূত্র ফেললাম, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ফেলার পরে আমি এখান থেকে আর এখান থেকে যদি আমি আর স্কয়ার কমন নিই তাহলে কি থাকবে? আমি যদি এখান থেকে আর এখান থেকে আর1 স্কয়ার কমন নিই তাহলে কি থাকবে? আর এই দুই জায়গা থেকে যদি আমি মাইনাস 2 আর আর1 কমন নিই তাহলে কি থাকবে? cos থেটা 1 প্লাস sin থেটা 1 ইকুয়াল টু কত? a স্কয়ার। তাহলে তোমরা একটু আমাকে বলো, এখানে cos স্কয়ার থেটা প্লাস sin স্কয়ার থেটা মানে কত? 1। তাহলে কি থাকবে? জাস্ট আর স্কয়ার, প্লাস এটার মান 1 বসালে কত হবে? আর1 স্কয়ার মাইনাস 2 আর আর1। এবার বলো cos a cos b প্লাস sin a sin b সূত্র কি? cos a মাইনাস b, cos থেটা মাইনাস থেটা 1 ইকুয়াল টু a স্কয়ার। তাহলে আমি যদি একটু সাজায় লিখি, আর স্কয়ার মাইনাস 2 আর আর1 cos থেটা মাইনাস থেটা 1 প্লাস আর1 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটাই হবে কি আমাদের পোলার সমীকরণ। ওকে, দেখে বিদ্যুটে লাগতে পারে, এটা তোমাকে মনে রাখা লাগবে না। পরীক্ষায় যদি বলে যে এই বৃত্তের পোলার সমীকরণ কত, তুমি একটা একটা করে এক্স এর জায়গায় আর cos থিটা, ওয়াই এর জায়গায় আর sin থিটা বসায় ধীরে ধীরে ক্যালকুলেশন করে করে এই উত্তরে চলে আসবে। কথা বোঝো নাই? তোমার তো সূত্র মুখস্থ রেখে ডিরেক্ট লেখার দরকার নেই, তুমি ধীরে ধীরে করবে, ওটা ইজি হবে। আমি জাস্ট এটা দেখালাম, কঠিন ভাবে দেখালাম, পরীক্ষায় করতে গেলে তোমার আরো সহজ লাগবে। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো বসালাম, ক্যালকুলেশন করে এটা পাইলাম। তাহলে এটা কখন সমীকরণ হবে? যদি বৃত্তের কেন্দ্র নির্দিষ্ট বিন্দুগামী এবং ব্যাসার্ধ কত হয়?
এ একক হয় তখন সমীকরণ এটা হবে। ঠিক আছে, এবারে চলো আমি আরো কিছু তথ্য বলি। তাহলে কি বললাম আমি, দেখো বৃত্তের সমীকরণ যদি কখনো কার্তেশীয় থেকে পোলারে নিতে বলে এত ঝামেলা করার তোমার দরকার নাই, এগুলো মনে রাখারও দরকার নাই, মনে রাখতে পারলে ভালো। তুমি কি করবা, এক্স এর জায়গায় আর cos থিটা, ওয়াই এর জায়গায় আর sin থিটা বসাই দিবা, বসাই একটু সিম্পলিফাই করলেই, ঠিক আমি যে কাজটা করেছি, এক্স এর জায়গায় আর cos থিটা, ওয়াই এর জায়গায় আর sin থিটা বসাই একটু সিম্পলিফাই করে আমি অ্যানসারটা পেয়ে গেছি। ঠিক আছে, পেয়ে যাবো। কিন্তু যদি এভাবে দিয়েই দেয়, দিয়ে বলে যে কেন্দ্র ব্যাসার্ধ কত, তখন উপায় একটা, যেখান থেকে ব্যাক এসে এসে এরকম আকারে নিয়ে এসে সেইবার তোমাকে কেন্দ্র ব্যাসার্ধ বলতে হবে। আর যদি ডিরেক্ট এখান থেকে বলতে চাও সেটাও সম্ভব, আমি দেখাই দিচ্ছি। ধরো এটাই দেওয়া আছে বৃত্তের, তাহলে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে, খেয়াল করো তাহলে কি দেওয়া থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এখন এর কেন্দ্র ব্যাসার্ধ কে, বুঝতেই পারছো কেন্দ্রের স্থানাঙ্ক ছিল কি, এইচ কে। আমাদের এই যে আগে যখন আমরা করছিলাম তখন কেন্দ্র কত ছিল, এইচ কে। এইচ কে কে কি আমি কি ধরে নিয়েছিলাম, r1 cos থিটা 1 r2 cos থিটা 2, মানে এইচ কে এটা ধরে নিয়েছিলাম। তাহলে এই এইচ কে এর পোলার রিপ্রেজেন্টেশনটা কি, r1 থিটা 1। তাহলে এর কেন্দ্র কত, r1 থিটা 1, তাহলে এর কেন্দ্র কত, r1 থিটা 1, এর কেন্দ্র কত, তাহলে আলটিমেটলি r1 থিটা 1। তাহলে কেন্দ্র কত, r1 থিটা 1, কেন্দ্র r1 থিটা 1। আমি r1 আর থিটা 1 এর মানটাই বের করব। কিভাবে বের করতে পারি খেয়াল করো, আমি প্রথমেই যে আর স্কোয়ার রাখলাম মাইনাস 2r রাখলাম, আমি এই আর ওয়ানটাকেও রাখলাম, cos থিটা মাইনাস cos থিটা 1, এটাকে যদি সূত্রে ফেলি তাহলে কি হয়, cos a cos b প্লাস sin a sin b প্লাস r1 স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে বলো বা আর স্কোয়ার মাইনাস 2r রেখে আমি r1 কে যদি ভিতরে দিয়ে দিই, তাহলে r1 cos থিটা 1 cos থিটা প্লাস r1 sin থিটা 1 sin থিটা প্লাস, এটাকে আপাতত এইভাবে রাখি, ইকুয়াল টু কত, 0। এখন আমি এই যে এই জিনিসটাকে ধরে নিব জি, আমি এই ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করছি, ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে আমরা ওই আকারের সাথে কম্পেয়ার করে কেন্দ্র ব্যাসার্ধ বলবো। তো আমি এই জিনিসটাকে জি আর এই জিনিসটাকে একটু এফ ধরে নিই, তাহলে কি ধরবো বলো, তাহলে আমি কি ধরছি খেয়াল করো, আমি এই যে এইটাকে জি ধরছি, এইটাকে এফ ধরছি, আর এই জিনিসটাকে আমি কি করছি, সি ধরে নিচ্ছি। ধরে নিলে ইকুয়েশনটা একটু ইজি লাগবে দেখতে। কি দাঁড়াচ্ছে, আর স্কোয়ার মাইনাস 2r, এখানে কি থাকছে বলো, এখানে থাকছে যে r1 cos থিটা 1 কে কি জি cos থিটা প্লাস এটা কি হচ্ছে বলো, f sin থিটা প্লাস এইটাকে আমি কি ধরেছি সি, প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এইটা মনে রাখাটা সহজ, ওই r1 থিটা 1 অত কিছু মনে না রেখে এইভাবে আমরা মনে রাখবো। তাহলে বৃত্তের ইকুয়েশন হবে এই যে এইটা, বৃত্তের সমীকরণ কোনটা, এই যে এটা। এখন এই বৃত্তের কেন্দ্র কত, এর কেন্দ্র তো সেম, এর কেন্দ্র কত ছিল এইটা, আর এর ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ এই যে আমরা তো এ ধরে নিয়ে ক্যালকুলেশন করেছিলাম, তাহলে ব্যাসার্ধ কত এ। তাহলে আমরা এখন সমীকরণ এইটা হলে ওই দুটার মান বের করবো, তাহলে r1 কত, এ কত। তাহলে বলো r1 কত আসে, এই যে আমরা এই দুটো ধরে নিয়েছি না, এই দুটোকে বর্গ করে যোগ করো, এই দুটোকে বর্গ করে যোগ করো, তাহলে কি দাঁড়াবে, r1, এটাকে তুমি 1 2 আপাতত ধরে নাও, 1 2, তাহলে 1 আর 2 কে বর্গ করলে r1 স্কয়ার cos স্কয়ার থিটা 1 প্লাস r1 স্কয়ার sin স্কয়ার থিটা 1 ইকুয়াল টু কি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে আলটিমেটলি r1 স্কয়ার cos স্কয়ার কমন নিলে, আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1 ইকুয়াল টু কত হচ্ছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে অতএব r1 এর মান কত, রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে বলো কেন্দ্র, কেন্দ্র কিন্তু r1 থিটা 1 ছিল এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কত হবে, r1 এর মান কত, রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে কত আসছে, রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, কমা এবার থিটা 1 এর মান কত, বলো আমি যদি 1 আর 2 2 আর 1 ভাগ করি তাহলে কত হবে, 2 ভাগ 1 করলে ওই যে sin থিটা 1, এই যে r1 তো কেটে যাবে, আচ্ছা এখানে r2 লিখে ফেলেছি, এটা r1 কিন্তু, হ্যাঁ তাহলে r1 sin থিটা 1 ডিভাইডেড বাই r1 sin থিটা 1 ডিভাইডেড বাই r1 cos থিটা 1 ইকুয়াল টু কি হবে f বাই g। তাহলে r1 কেটে গেলে কি tan থিটা 1, তাহলে আলটিমেটলি tan থিটা 1 কত থাকছে, f বাই g। তাহলে এখান থেকে থিটা 1 এর মান কত হচ্ছে, tan ইনভার্স f বাই g। তাহলে এটাই কি আমার থিটা 1 এর মান, তাহলে এটাই এখানকার কেন্দ্র, মানে এখানকার কেন্দ্র কত হবে, আমি f g তে যদি লিখতে চাই তাহলে tan ইনভার্স f বাই g। এইটা হচ্ছে কি বলো কেন্দ্র। আর ব্যাসার্ধ কত ছিল এখানে a, তাহলে এইখানে a এর মান কত আসে দেখি। তাহলে দেখো আমরা কি ধরেছিলাম, আমরা এই যেটা ধরেছিলাম r1 স্কয়ার মাইনাস a স্কয়ার এর মান কত c। তাহলে বলো a এর মান কত আসছে, বলো r1 এর মান কত, r1 এর মান এটা, এটাকে স্কয়ার করলে কত আসে, বা
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে বলো এ স্কোয়ারের মান কত আসে? এ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এর মান কত আসে? রুট ওভার। ওকে, তাহলে এটাই তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মান কত? তাহলে কেন্দ্র এত আর ব্যাসার্ধ কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমরা মনে রাখবো, আমি একটু সুন্দরভাবে লিখে দিই দুটা তথ্য। তাহলে মনে রাখবা, বৃত্তের সমীকরণ যদি আর ইকুয়াল টু এ, পোলার সমীকরণ এভাবে থাকে, তাহলে মনে রাখবা কেন্দ্র হচ্ছে পোল বা মূল বিন্দু, ব্যাসার্ধ কি? এ। আর যদি বৃত্তের সমীকরণ এভাবে হয়, সাজায় নিবা এভাবে, আর স্কোয়ার মাইনাস টু আর জি কস থিটা প্লাস এফ সাইন থিটা প্লাস সি ইকুয়াল টু 0 হলে কেন্দ্র কত হবে? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আর ট্যান ইনভার্স এফ বাই জি। এটা কিন্তু পোলার স্থানাঙ্ক লিখছি আমরা, বৃত্তের ওই বৃত্তের কেন্দ্রের পোলার স্থানাঙ্কটা লিখছি, হ্যাঁ। আর কার্তেশীয়তে নিলে কি কার্তেশীয়তে নিতে হবে। আর ব্যাসার্ধ কত হবে? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো বিশ্বাস করো, এগুলো মনে রাখা খুব কঠিন, তোমার মনে রাখার দরকার নেই। তুমি খুব ইজিলি পোলার সমীকরণ দেওয়া থাকলে বৃত্তে তুমি একটু কার্তেশীয় বানায় নাও 2 লাইন কষ্ট করে। এটা এত কষ্ট করে মনে না রাখে তুমি 2 লাইন ক্যালকুলেশন করে কার্তেশীয় বানায় নাও, তারপর কার্তেশীয় দেখে দেখে তুমি স্থানাঙ্কগুলো বলে ফেলো, ইজিলি বলতে পারবে। তো আমি এক্সাম্পলগুলো ওইভাবে করবো, এগুলো আমিও মনে রাখবো না, আমরা ইজি ভাবে করবো। তাহলে এটা মনে করো বৃত্তের সমীকরণ। তাহলে খেয়াল করো কিভাবে করবা। এটা দেওয়া আছে, তুমি এটাকে ফার্স্টে কার্তেশীয় বানায় নাও। কার্তেশীয় কিভাবে বানাবা? দুই পাশে একটা আর গুণ করো, তাহলে এই পাশে আর স্কয়ার, এই পাশে কি? আর কস থিটা মাইনাস আর সাইন থিটা। হ্যাঁ, একটু কষ্ট করো। তাহলে আর স্কয়ার মানে কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর কস থিটা মানে কি? এক্স মাইনাস আর সাইন থিটা মানে কি? ওয়াই। সবগুলোকে এক পাশে নিয়ে সাজায় নাও। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আমার মনে হয় না খুব বেশি সময় লেগে যাবে এটা করতে, নিমিশেই করে ফেলতে পারবা। আর এটা দেখে খুব ইজিলি বলতে পারবো, ওইটা দেখে ভাবতে ভাবতে যে সময় লাগবে অত সময় লাগবে না এটা করতে। তাহলে বলো এর কেন্দ্র কত? x এর সহগ ভাগ -2, তাহলে -1/-2, তাহলে কত হচ্ছে? হাফ। আর এখানে কত হচ্ছে? -হাফ। আর ব্যাসার্ধ আর কত হচ্ছে? রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 0। এটাই হবে কি অ্যান্সার। ক্যালকুলেশনটা করে নিও, আশা করছি বুঝছো। আর চাইলে তুমি এভাবে কম্পেয়ার করে করে বলতে পারো, এই যে এটাকে এটার সাথে কম্পেয়ার করবা, অনেক ঝামেলা হবে, এত কষ্ট করার দরকার নেই। তুমি ইজিলি এটাকে তুমি বানায় নাও, তুমি এটাকে কার্তেশীয় বানায় নাও। এগুলো আমরা শিখেছি, সরল লেখা অধ্যায়ে শিখেছি, সেই ক্যালকুলেশনগুলো করবা জাস্ট। কি বলছে? এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে কি হবে? একটা আর দিয়ে গুণ করে দাও। আর স্কয়ারের মান কত বসাবা? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার বলো আর কস থিটার মান কত? 6x প্লাস 4y। তাহলে অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y ইকুয়াল টু 0। এবার বলো এই বৃত্ত দেখে দেখে তুমি কি কেন্দ্র ব্যাসার্ধ বলতে পারবে না? কেন্দ্র কত হবে? 3, ব্যাসার্ধ কত হবে? 2। আর সরি, কেন্দ্র 3, 2 আর ব্যাসার্ধ কত হবে? রুট ওভার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ধ্রুবক যেহেতু নাই তাহলে মাইনাস 0। ঠিক আছে, আশা করছি বুঝছো। চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, আর তারপরেও এই যে দেখো এটা কি বলছে? পোলার সমীকরণ লিখো। পোলার সমীকরণ কিভাবে লিখবা? এক্স এর জায়গায় মানে দেখতেই পাচ্ছ এর কেন্দ্র কত, তুমি একবারে যদি লিখতে চাও কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ কত? আর এর মান কত? এখানে 11। একবারে যদি লিখতে চাও তাহলে কি হবে? আর ইকুয়াল টু 11। এটাই কি আমার পোলার সমীকরণ, এটাই অ্যান্সার, এটাই পোলার সমীকরণ। তারপরে যদি লিখতে চাও তাহলে এক্স এর মান বসাও, আর cos থিটা। বা একবারে ধীরে ধীরে লিখো, এক্স এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে আমরা জানি আর স্কয়ার ইকুয়াল টু কত? 121। তাহলে আর ইকুয়াল টু কত? 11। এটাই কি হবে? পোলার ইকুয়েশন। এইভাবে করতে পারো, আর একবারে ওইভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে, আর এই ম্যাথগুলো আমার মতে এইভাবে করাটাই বেস্ট। তারপরে যদি তোমার মন চায় না ভাই আমি ওই সূত্র দিয়েই করবো, তাহলে সাজাও। এই যে আমরা যে সূত্রটা দেখেছি, যে এই সূত্রের মতো করে সাজাও। সূত্রে দেখো আর স্কয়ার আছে, তাহলে তুমিও ধরো, আচ্ছা আমি এটা দেখাই, এটাকে ধরো সাজাবা, এটা একটু বড় কঠিন আছে। তাহলে এটা আর দিয়ে গুণ করো, আর দিয়ে গুণ করলে কত হবে? আর স্কয়ার। এই পাশে আর দিয়ে গুণ করলে কত হবে? আর ইন্টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা। ঠিক আছে, সবগুলোকে এক পাশে নাও, তাহলে কি হবে? আর স্কয়ার মাইনাস আর ইন্টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা। এবার তুমি কম্পেয়ার করতে পারবা। এখন ইকুয়েশনটা কিন্তু এখন আমার কমপ্লিট সাজানো হয় নাই। দেখো আমার ইকুয়েশনে কিন্তু একটা 2 ছিল এখানে, এই যে এখানে খেয়াল করো, এই যে এখানে একটা কি ছিল? এখানে যে 2 আর ছিল, কিন্তু আমি পেয়েছি কি? শুধু আর। তাহলে এখানে আমি একটা জোর করে 2 নিব, তাহলে কত হবে? আর স্কয়ার মাইনাস 2 আর। তাহলে 2 কমন নিলে কি হবে? 3 cos থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল টু কত? 0। আমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট পোলার স্থানাঙ্ক পাবো কেন্দ্রের। দেখো এইটাকে কি আমি জি ভাববো, এটাকে আমি এফ ভাববো। এটা আমার জি, এটা আমার কি? এফ। দেখো এই যে আমার সূত্র ছিল, সূত্র এখানে কি ছিল? জি এফ। এই যে এটা জি, এটা কি? এফ। তাহলে কেন্দ্র কত হবে? রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার কমা ট্যান ইনভার্স এফ বাই জি। তাহলে সেটা একবার ইউজ করতে পারো, যে কেন্দ্র কত হবে? যে রুট ওভার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার কমা ট্যান ইনভার্স 2/3। দেখো এইটাকে যদি তুমি কার্তেশীয় করো এটাই পাবা, আবার এটাকে যদি প্রহার করো তুমি ওইটাই পাবা। ঠিক আছে, তো এত ঝামেলা করার তো দরকার নেই। আবার এটা যদি ব্যাসার্ধ বের করতে চাও তাহলে কি হবে? রুট ওভার এই যে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, সি তো নাই, তাহলে -0। দেখো এটাই তো এসেছিল,
তুমি অত ঝামেলা না করে আমার কথা ভাই, তুমি 2 লাইন একটু ক্যালকুলেশন করে কার্টেসীয় ইকুয়েশন নিয়ে আসো। কার্টেসীয় ইকুয়েশন দেখে তুমি খুব ইজিলি বলতে পারবে, মাথায় তোমার কোনো প্রেশার হবে না, চাপ হবে না। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। আশা করছি সবাই বুঝছো, ভালো লেগেছে। ইনশাল্লাহ এরপরে কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।